নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসে আপনাদের স্বাগত। রোজকার জীবনে কি তরকারি করব ডেলি এই ভাবনা চিন্তার মধ্যেই ঝটপট 10 মিনিটের মধ্যে আজকের আমি আপনাদের করে দেখাবো নিরামিষ আলুর তরকারি। গরম গরম লুচি, পরোটা বা রুটি এর সাথে কিন্তু এই আলুর তরকারিটা দারুণ লাগবে। আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি, আর এই আলুগুলো গায়ের খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, আপনারা জ্যোতি আলুও নিতে পারেন। আলুর পিসগুলো খুব বড় আমি করব না, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি ছোট ছোট করে এখানে আলুগুলো কেটে নিলাম। এই আলুর তরকারিটা খুবই ঝটপট বানানো হয়ে যায়, এই 10 মিনিটের মতন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আলুগুলো কেটে নিয়েছি, এবার সামান্য পরিমাণে আদা দেবো। প্রথমেই আদার খোসাটা ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট করে আমি পিস করে নেব। এরপরে 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে নেব, নিয়ে একটা হামলদিস্তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন, কিন্তু থেতো করে দিলে আলু চচ্চড়িতে টেস্টটা খুব ভালো আসে। আর থেতো করার সময় কিন্তু অবশ্যই নুনটা দিয়ে নেবেন, এতে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। বাটা আমার হয়ে গেল। এবার আমি 2খানা মিডিয়াম সাইজে টমেটো আমি স্লাইস করে নেব ছোট ছোট করে। আলুর তরকারিতে টমেটো দিলে একটু টক টক লাগে, আর খেতেও খুব সুস্বাদু হয়। টমেটো কাটা হয়ে গেছে। এবার একটা ছোট্ট বোল নিয়ে তার মধ্যে নিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে একটু ভিজতে দেবো মশলাটা। এবার একটা কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এই 50 গ্রামের মতন। তার মধ্যে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে পাঁচফোড়ন দিয়ে নেবো 1 চামচের মতন, আর দেবো 1/2 চামচের মতন হিং। গরম তেলের মধ্যে হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুর তরকারির মধ্যে হিং পড়লে খেতে খুব সুস্বাদু হয়। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়েই ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে টমেটোটা দিয়ে দেবো। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জলে ভেজানো মশলাটা। জলে ভেজানো মশলাটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিটের মতন। এবার অ্যাড করব সামান্য পরিমাণে নুন আর চিনি, দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি আগে থেকে ধনে গুঁড়োটা দিই না, কেন ধনে গুঁড়োর গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই পরে দিলে গন্ধটা বেশ থাকে তরকারির মধ্যে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আর একটু নুন অ্যাড করলাম, করে আবার একটু কষিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবারে এর মধ্যে অ্যাড করব 1.5 বাটির মতন জল। জলটা আপনারা ততটাই দেবে যতটা আপনারা ঝোলঝোল রাখতে চান, বা যদি একদম শুকনো শুকনো রাখতে চান তাহলে এর থেকে একটু কম জল দেবেন। জলটা ভালো করে ফুটে উঠলে তখন আমি গ্যাসের ফ্লেম ডাউন করে আমি এই 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো, আর দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর 2-4টে আলু একটু ভালো করে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে নেবো, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়। আজকের মতো নিরামিষ আলু চচ্চড়ি রেডি। জাস্ট 10 মিনিটের মধ্যে আমার কিন্তু আলুর তরকারি রেডি। এরকম গরম গরম আলুর তরকারি যদি গরম গরম লুচির সঙ্গে, সকালবেলা ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনারের সঙ্গে ভালোই জমে যাবে। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।